ষষ্ঠ শ্রেণীর একটি কবিতা, একটি চড়ুই পাখি। একটি চড়ুই পাখি, এই যে কবিতাটি রচনা তারাপদ রায়, সেই কবিতাটির প্রশ্নোত্তর নিয়ে একটু আলোচনা করছি। ধরো, তারাপদ রায় রচিত যে একটি চড়ুই পাখি, হ্যাঁ, তার লেখা, কিন্তু তার লেখা একটি কাব্যগ্রন্থের নাম বলো। সেই কাব্যগ্রন্থ বলতে কি বোঝায়? যে বইয়ের মধ্যে কবিতা লেখা থাকে, অনেক কবিতার সমারোহ, অনেক কবিতার একত্রীকরণ, সেটাই হলো কাব্যগ্রন্থ। যেরকম কোথায় যাচ্ছেন তারাবাবু, এইটা হচ্ছে তারাপদবাবু। কোথায় যাচ্ছেন তারাপদবাবু, এইটা হচ্ছে একটি কাব্যগ্রন্থের নাম, লেখা তারাপদ রায়। আচ্ছা, চড়ুই ঘুরে ফিরে কি করে? ধরো প্রশ্ন, চড়ুই ঘুরে ফিরে কি করে? চতুর চড়ুই, চতুর কেন? ভীষণ চালাক। চতুর চড়ুই ঘুরে ফিরে এসে নিজের বাসা বাঁধে। এবার ধরো, কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়? চড়ুই পাখিটিকে দেখা যায় কবি তারাপদ রায়ের ঘরেই বাসা বাঁধতে। এবং প্রতিদিন, তারপরের প্রশ্ন, প্রতিদিন কিভাবে সন্ধ্যা আসে? ভালো করে শোনো, প্রতিদিন কিভাবে সন্ধ্যা আসে? কবির মনে হয় প্রতিদিন চড়ুই পাখিটি যখন তার ঘরে ফেরে, তখন অন্ধকার ঠোঁটে করে সে সারাদিন তার ব্যস্ততা ছিল, সেই ব্যস্ততার মধ্যে সে তার বাসা বানিয়েছে। এবার সন্ধেবেলা যখন ঘরে ফেরে, ঠিক সেরকমভাবেই যেন চড়ুই পাখি ওই অন্ধকারের মধ্যে থেকে তার ঠোঁট নিয়ে, ঠোঁটের মধ্যে কোনো একটা খড়কুটো বা কিছু লাস্ট যেটি, মানে অবশেষে যেটিকে সে সংগ্রহ করেছে, তার মধ্যে থেকেই যেন সন্ধে নেমে আসে। অর্থাৎ কবির মনে হয় প্রতিদিন চড়ুই পাখিটি যখন তার ঘরে ফেরে, তখন অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যাও যেন ফিরে আসে পৃথিবীতে। তারপরের প্রশ্ন, চড়ুই পাখি এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে? চড়ুই পাখি এখান সেখান থেকে খড়কুটো, ধান, নানা তুচ্ছাতি তুচ্ছ দ্রব্য, মানে নগণ্য ছোটোখাটো জিনিস সে সংগ্রহ করে। আচ্ছা, তারপরের প্রশ্ন, কখনো কাছাকাছি এসে চড়ুই কি করে? মানে কবির কাছে এসে সে কি করে? কবির কাছে এসে কাছাকাছি, মানে কবি যে ঘরটাতে থাকেন, যেখানে তিনি লেখালেখির কাজ করেন, সেখানে এসে অবাক দৃষ্টিতে কবির ঘরের ফুলদানি, বই খাতা, এইগুলো সে দেখে। হয়তো ভাবে, তারপরের প্রশ্ন, হয়তো ভাবে, চড়ুই পাখি কি ভাবে বলে কবির মনে হয়? মানে হয়তো ভাবে, চড়ুই পাখি কি ভাবে বলে কবি মনে করেন, এটা হলো প্রশ্ন। উত্তরটা কি হবে? কবি ভাবেন যে চড়ুই পাখিটি হয়তো এরকম মনে করছে যে কবি চলে যাবার পর, মানে কবি ইহলোক ত্যাগ করার পর, এই কবির ঘরের যত জিনিসপত্র, বই খাতা, আসবাবপত্র, ফুলদানি, সব কিছুর ওপরে যেন চড়ুই পাখিটির অধিকার বর্তাবে, সে যেন অধিকার বজায় রাখতে পারবে। তারপরের প্রশ্ন, এসব আমারই হবে। লাইন তুলে প্রশ্ন, এসব আমারই হবে। এই এসব বলতে কোন জিনিসগুলোকে বোঝানো হয়েছে? এখানে বলতে হবে কবির ঘরের জানলা, দরজা, টেবিলের ফুলদানি, বই খাতা, এই সব কিছুকেই বোঝানো হয়েছে এসব কথাটির মাধ্যমে। এবার এসব যখন কথাটি বলছো, তখন সিঙ্গল ইনভার্টেড কোট করবে, এসব কথাটির মাধ্যমে। তারপরে যেটা বলেছে দেখো, আমাকেই দেবেন বিধাতা। লাইন তুলে প্রশ্ন, আমাকেই দেবেন বিধাতা। কোন কবিতার অংশ বিধাতা কাকে কি দেবেন? যখনই এরকম বলবে কোন কবিতার অংশ, লিখবে আলোচ্য উক্ত অংশটি কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতার অংশ বলে, যখন দেখবে একটা লাইন তুলে প্রশ্ন থাকবে এবং দুটো প্রশ্ন একসঙ্গে সংযুক্ত হয়ে থাকবে, তখন তোমরা কি করবে? প্যারা করে উত্তর লিখবে। যখন লিখলে আলোচ্য উক্ত অংশটি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতার অংশ,
তার ঠিক পরের পাতায় লিখবে লেখকের অনুপস্থিতিতে। ওই যে বলছে বিধাতা কাকে কি দেবেন, লেখক যখন থাকবেন না, সেই উত্তরটা বলছি, লেখক যখন থাকবেন না তার অনুপস্থিতিতে তার ঘর, জানলা, দরজা, টেবিলের ফুলদানি, বই খাতা ইত্যাদি বিধাতা চড়ুই পাখিকে দিয়ে দেবেন। বুঝতে পেরেছ? অর্থাৎ একটি চড়ুই পাখি কবিতার মধ্যে দিয়ে কবি তারাপদ রায়ের সঙ্গে চড়ুই পাখিটির যে সম্পর্ক গড়ে উঠেছিল তারই একটি আভাস আমরা বর্তমান কবিতায় পেলাম।